আজ খুব সকালে ঘুম থেকে উঠে পড়েছি। সাধারণত আমার সকালে উঠতে কিন্তু একটু দেরি হয়, কারণ আমি যেহেতু একটু রাত জাগি, রাতে একটু ফোনের কাজ টাজ করি, এই জন্য কিন্তু আমি সকালবেলা খুব একটা তাড়াতাড়ি উঠতে পারি না। তবে আজকে উঠেছি, আর আজকে যাব জায়ের মেয়ের সাথে তার পরীক্ষার কেন্দ্রে। আমার জায়ের মেয়েটা কিন্তু এসেছি পরীক্ষার্থী, তা ওকে নিয়েই যাব পরীক্ষার কেন্দ্রে। এজন্য কিন্তু আমি বেরিয়েও পড়লাম, আর একটা রিক্সা নিয়ে চলে গেলাম ওদের বাড়িতে। ওদের বাড়িতে গিয়ে ওদেরকে সাথে করে তারপর যাব সেই পরীক্ষার কেন্দ্রে। এই জন্য কিন্তু আজকে সকাল সকাল ঘুম থেকে উঠা, এবং এখন হয়তো বাজে 8টা, সোয়া 8টার মতো। তা যাই হোক, আমি কিন্তু ওদের বাড়িতে অলরেডি চলেও এসেছি, আর ওদেরকে সাথে করে নিয়ে এই যে বেরিয়ে পড়েছি মেয়েটাকে পরীক্ষার হলে দেওয়ার জন্য। তা আমরা একটা অটো নিয়ে আমি আর আমার যা আর জায়ের মেয়ে তিনজনেই উঠে পড়লাম। আর দেওর অবশ্য যায়নি, ও আগে থেকেই দেখে এসেছিল কোথায় সিট পড়েছে। তাই এই তো আমার জায়ের মেয়ে, ওর জন্য সবাই আশীর্বাদ করবেন, ওর পরীক্ষা যেন অনেক ভালো হয়। আর যদিও স্টুডেন্টও অনেকটাই ভালো, তা পরীক্ষার হলে কিন্তু আমরা সবাই মিলে চলে এসেছি। আর এখানে এসে অলরেডি দেখছি অনেকটাই ভিড়। এখন কিন্তু প্রায় 9:15টার মতো বাজে, কিন্তু তবুও অনেকেই চলে এসেছে। তবে অনেকে আসছেও এখানে। এটা হচ্ছে জিসিআই স্কুল, আর ও পরে পাবলিক কালেক্টরে। ওর বান্ধবীদের সাথে কিছুটা কথা বলে নিল, সবাই একসাথে তারপর ঢুকে পড়লো। আর আমরাও এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম ওদের পরীক্ষা শুরু হওয়া অবধি। এভাবে কিন্তু সকালটা আজকের কেটে গেল। আর পরীক্ষার হলে এতটা ভিড় দেখে আসলে ভালোই লাগছিল। তবে এই সময়টা যে স্টুডেন্ট পরীক্ষার্থী তাদের কিন্তু একটু নার্ভাস লাগে, কারণ প্রথম যেহেতু জীবনের একটা ধাপ পেরোতে চলেছে, এই জন্য কিন্তু তাদেরকে সাথে থেকে তাদের পাশে থেকে সাহস দেওয়াটা এটা বিশাল একটা ব্যাপার। তাই এই জন্য কিন্তু আসলে এসেছিলাম। তাই যে ওর বান্ধবীদের সাথে কিন্তু একসাথে দেখা হয়ে গেল, সবাই একসাথে কথা বলছে এবং সবাই একসাথেই ঢুকবে ভেতরে। আমরাও কিন্তু অনেকের সাথে কথা বললাম, অনেকেই পরিচিত লোকজনও এখানে ছিল, এসেছিল, অনেকের সাথেই কথা হলো। তারপর ওদেরকে আসলে ভেতরে তার যেতে দেবে না, ওরা ঢুকে পড়লো ভেতরে। আমরাও কিছুটা সময় এখানে দাঁড়িয়েছিলাম। তারপর আমি আর আমার যা এই যে রিক্সা নিয়ে চলে এলাম, আর এখন বাড়ির দিকে রওনা, কারণ এতক্ষণ তার দাঁড়িয়ে থাকা সম্ভব না।